মাত্র 4টা ডিম দিয়ে 2টা বার্থডে কেক বানিয়েছি, কোনো রকম ওভেনে বেক করা ছাড়াই। সুপার সফট আর এত সুন্দর ডেকোরেশন, কেউ বুঝতে পারবেন এটা বাসায় বানানো নাকি দোকান থেকে কিনা। একদমই দোকানের মতো লাগছিল। তো সেটা নিয়ে আজকে থাকবে তোমাদের সাথে ভিডিও। যেদিন থেকে বাসায় কেক বানানো শিখেছি সেদিন থেকে আর বাইরে থেকে কেক কিনা নিই না, জামাইকে নিজের হাতে কেক বানিয়ে খাইয়েছি আর অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, কারণ তোমরা আমাকে অনেক বেশি পাগল করে ফেলছিলে রেসিপির জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি স্বর্ণা ফ্রম দেওয়ানিজ ড্রিমস। আমি 4টা ডিম নিয়েছি। 4টা ডিমের মধ্যে প্রথম 2টা ডিম নিয়ে নিলাম। কুসুমটা আমি আলাদা করে এভাবে করে রেখে দিব অন্য একটা বাটিতে। 2টা ডিমের সাদা অংশকে এখন আমি বিট করে নিই। সবচেয়ে মজার বিষয়, আমি কোনো মেজারমেন্ট কাপ ইউজ করি না, আমি এই কাপটা দিয়ে সবসময় কেক বানাই থাকি। সাদা অংশটাকে আমি বিট করবো আর অল্প করে চিনি দিব। এরকম করে বারবার বিট করে যখন সাদা অংশটা একদম ফোম ফোম হয়ে আসবে, এর মধ্যে আমি হলুদ অংশটাও দিয়ে দিব। এরপর ভালো করে বিট করে এর মধ্যে আমি সয়াবিন তেল আর ভ্যানিলা এসেন্স দিয়ে আবার একটু বিট করে নিব কয়েক সেকেন্ডের জন্য। সবকিছু একসাথে মিক্স হয়ে গেলেই চলবে। এরপর আমি হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ গুঁড়া দুধ এবং 1 চিমটি লবণ নিয়ে এখন ভালো করে এরকম করে ছাঁকনি দিয়েছে ডিমের ফোমের মধ্যে দিয়ে দিলাম। ছাঁকনি দিয়ে ছাকার কারণে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে এবং আলতো হাতে এখন নাড়িয়ে নাড়িয়ে এরকম একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এই একই মেজারমেন্টে আপনারা ভ্যানিলা কেকও বানাতে পারবেন, শুধু কোকো পাউডারটা স্কিপ করলেই হবে। এখন 7 ইঞ্চি মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে এর মধ্যে আমি বেকিং পাউডার বিছিয়ে এর উপরে আবার একটু তেল ব্রাশ করে দিলাম। তারপর সেই ব্যাটারটা এটার মধ্যে দিয়ে এখন ভালো করে হাত দিয়ে এরকম করে ট্যাপ ট্যাপ করে নিলাম, যেন ভিতরে কোনো বুটবুট না থাকে। যেহেতু চুলায় বেক করবো তাই চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে আমি ফ্রি হিট করে নিয়েছি। এর মধ্যে কেকটা দিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এরকম ফ্রাই প্যানে ঢাকনা হলে বেশি ভালো হয়। চাইলে আপনারা সরা দিয়েও কাজ করতে পারেন, তবে ঢাকনার যে ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। এর মধ্যে আমি আবার ভ্যানিলা কেকের জন্য ব্যাটার তৈরি করে নিলাম, সেই একই মেজারমেন্ট। এইদিকে আমার চকলেট কেকে কিন্তু পুরোপুরি হয়ে এসেছে, একদম পারফেক্ট ভাবে কুক হয়েছে। এখন আমি হাত দিয়ে স্পর্শ করে দেখলাম অনেক বেশি সফট হয়েছে। কেক 2টা ঠান্ডা হতে দিয়ে এখানে আমি একটা ট্রপিক্যাল ক্রিমের বেশিরভাগই নিয়ে ফেলেছি, কারণ এর আগে কিছুটা অংশ দিয়ে আমি আরেকটা 1 পাউন্ডের কেক বানিয়েছিলাম। বাকি যতটুকু ছিল সেটা দিয়ে আজকে 2টা কেক বানাবো। ক্রিমটা যখন হালকা বরফ থাকবে তখন আপনারা বিট করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ক্রিমের নিচে আর বরফ দিতে হবে না। নিশ্চয়ই সাথে ঠিক থাকার জন্য আমি হালকা একটু চিনি দিয়ে তারপর এখন হাই হিটে বিট করে নিচ্ছি, যতক্ষণ একদম পারফেক্ট ভাবে বিট হয়ে যাচ্ছে। খুব ভালো করে বিট করে নেবেন, একদিকে ঘুরাবেন সবসময় বিটারটাকে। ভালো করে ঘুরাতে ঘুরাতে সুন্দরভাবে যখন বিট হয়ে যাবে তখন দেখবেন ক্রিমটা ফুলে একদম দ্বিগুণ 3 গুণ হয়ে যাবে। বিট করতে করতে আমার কেকগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। প্রথমে আমি চকলেট কেকটা নিয়ে একটু ডিমোল্ড করে নিচ্ছি। ডিমোল্ড করার পর এখন দেখলাম অনেক বেশি স্পঞ্জি হয়েছে, মনে হচ্ছে একদম ওভেনে বেক করেছি। এখন এটাকে আমি 3টা স্লাইস করে নিচ্ছি। প্রথম একটা স্লাইস করে এখন দ্বিতীয় নম্বর স্লাইসটা করলাম। এই তো আমার 3টা স্লাইস হয়ে গিয়েছে। অনেকেই জিজ্ঞেস করেন কিভাবে আমি চকলেট গানাশ বানাই, তো এখন আপনাদেরকে দেখাই দেই। আমি আগে থেকে একটু ক্রিম আলাদা করে একটা স্টিলের বাটিতে নিয়ে রাখছিলাম। এখন চুলা একদম লো হিটে বসিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো, কারণ এটা বেশিক্ষণ রাখা যাবে না, তখন কিন্তু সুন্দর হবে না। গানাশের সাথে বেশি করে চকলেট দিলে কিন্তু আপনার চকলেট গানাশটা একদম রেডি। তো চুলা থেকে নামিয়ে তারপর আমি ঠান্ডা করে নিব। কেক বোর্ডের উপর প্রথম লেয়ারটা দিয়ে তার মধ্যে সুগার সিরাপ দিয়ে এর মধ্যে আমি ক্রিম দিয়ে আবার দিয়ে দিলাম চকলেট গানাশ। এরপর আরেকটা লেয়ার দিয়ে সেখানে আবার সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে তারপর ক্রিম দিয়ে আবার চকলেট গানাশ। এভাবে করে প্রত্যেকটা লেয়ারিং করে আমি সুন্দর করে এটাকে কোটিং করে নিলাম। ঠান্ডা হতে রেখে দিব, তাহলে আমার ফাইনাল ফিনিশিং করতে অনেক বেশি সুবিধা হবে। আর এইদিকে আমার ভ্যানিলা কেকটাও কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয়েছে। এটাকেও আমি লেয়ার করে তারপর এটাকেও আবার আমি কোটিং করে নিব। প্রথমে আমি ভ্যানিলা কেকটা দিয়ে দিলাম, তারপর উপরে সুগার সিরাপ দিলাম। সুগার সিরাপ দিলে কেকটা অনেক বেশি সফট হয় এবং ক্রিমটাও ভালো করে বসে। এইটাকে আবার আমি সেম ভাবে কোটিং করে ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিলাম। ডেকোরেশনের জন্য যে ক্রিম রয়ে গেছে সেখান থেকে অর্ধেক ক্রিম আলাদা করে বাকি অর্ধেকের মধ্যে আমি চকলেট গানাশ দিয়ে দিলাম বেশি করে। এখন এটাকে মিক্স করে আমি চকলেট কেকের জন্য চকলেট ক্রিম বানিয়ে নিলাম। এখন উপর থেকে ভালো করে চকলেট কেকের মধ্যে আমি ক্রিমগুলো ভরিয়ে ভরিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এখন যেটা দেখছেন সেটা আপনাদের চোখে দেখে শিখতে হবে, এটা মুখে বলে বোঝানোর মতো না। এইভাবে করে আমি সেট করে এখন একটু ফাইনাল ফিনিশিং দিয়ে দিচ্ছি। যে চকলেট গানাশ বানিয়েছিলাম সেটা কেকের উপরে ছড়িয়ে দিতে হবে আর এইভাবে করে বেয়ে বেয়ে পড়তে থাকবে। আর এটাই কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। গানাশ দিলে এই ডিজাইনটা আমার খুবই পছন্দ। এখন এটাকে একটু ফ্রিজে সেট হতে দিব। আর এইদিকে আমি ভ্যানিলা কেকটাকেও ডিজাইন করে নিচ্ছি। আমি হালকা ইয়েলো ফুড কালার হাত দিয়ে আঙ্গুল দিয়ে বড়িয়ে বড়িয়ে এরকম করে দিয়েছিলাম। ডিজাইন আপনি আপনার মন মতো করতে পারবেন। আমি এইভাবে সেট করে নিয়েছি। আর সাইডের ডিজাইনটা আমি একই রকম রেখেছি। 2টার উপর থেকে একটু ফ্লাওয়ার করে দিলাম। আর ফ্লাওয়ার করতে কিন্তু খুবই সহজ, নজল দিয়ে এভাবে করলে কিন্তু ফ্লাওয়ার হয়ে যাবে। যেহেতু এখানে আমি সাইডে কোনো গানাশ ঢালিনি সে কারণে বর্ডার ছাড়া কেকটা ভালো লাগবে না, সে কারণে একটু করে বর্ডার দিয়ে দিলাম। এই তো আমার কেকটাও কিন্তু একদম রেডি। এখন উপর থেকে একটা মালটা কেটে পাতলা করে স্লাইস করে এভাবে করে ডিজাইন করে দিলাম। কেকটা দেখতে কিন্তু অনেক বেশি ইউনিক লাগছে, তাই না? চকলেট কেকে যেহেতু গানাশ ঢেলেছি তাই উপর থেকে এটার মধ্যে একটু ডিজাইন করে দিচ্ছি, একটু বর্ডারের মতো করে। চকলেট কেকে বেশি ডিজাইন করলে তেমন একটা সুন্দর লাগে না। এই তো ফাইনালি আমার 2টা কেকই কিন্তু পুরোপুরি রেডি। কেক 2টা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। সবাই অনেক বেশি রেসিপি জানতে চেয়েছিলেন, তো আজকে ফাইনালি আপনাদের রেসিপিও দিয়ে দিলাম। কেকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যেন কখনো হারিয়ে না যায়। যখন মন চায় তখন দেখে দেখে বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।